বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের গাড়ির লক ভেঙে নাশকতার ছক, গাড়িতে বিস্ফোরক রাখার অভিযোগ। মালদার গাজল থানার শঙ্করপুর এলাকার ঘটনা। দুষ্কৃতীদের গাড়ির সামনে ইঞ্জিন খোলার ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। প্রায় আধ ঘন্টা ধরে গাড়িটির ওপর তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। তদন্তে গাজল থানার পুলিশ। নারায়ণ সরকার রয়েছেন সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে। নারায়ণ, বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে নাশকতার ছক উঠেছে, শেষ আপডেট কি রয়েছে? গত 27শে ফেব্রুয়ারি গভীর রাতে গভীর রাতে বিধায়কের যে বাড়ি রয়েছে মালদহের গাজল শঙ্করপুর এলাকার 512 নম্বর জাতীয় সড়কের ধারে, সেই বিজেপি বিধায়কের বাড়ির সামনে যে তার যে গাড়ি রয়েছে পার্কিং করা ছিল, সেখানে কিন্তু কয়েকজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার গাড়িতে আসেন এবং সেখানে প্রথমত চুরি করার চেষ্টা চালান। তবে বিধায়ক অনুমান করছে যে চুরি করলে গাড়ি চুরি করে নিয়ে চলে যেত, কিন্তু প্রায় আধা ঘন্টা ধরে সে গাড়িতে তাণ্ডব চালায়। পাশাপাশি গাড়ির যন্ত্রাংশ তারা খুলে ফেলেন, একের পর এক তার যে সংযোগ রয়েছে তা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। পাশাপাশি গাড়ির থেকে যে হার্ড ডিস্ক রয়েছে সে হার্ড ডিস্ক তুলে নেন। পাশাপাশি এই ঘটনায় কিন্তু রীতিমতো তারা যে বিজেপি বিধায়ক রয়েছেন চিন্ময় দেব বর্মন, তিনি আতঙ্কে রয়েছেন। এই ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি যেটা আশঙ্কা করছেন, তার যেটা অভিযোগ যে কোনো বিস্ফোরক জাতীয় কিছু পদার্থ রাখার চেষ্টা করছিল দুষ্কৃতীরা, এবং এর আগেও কিন্তু তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল বিগত কয়েক বছর আগে। তারপরে তার গাড়িতে হামলা, এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই এই জনবহুল এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটাতে পুলিশের একটা ভূমিকা নিয়ে প্রশ্ন তিনি তুলেছেন। পাশাপাশি গতকালে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। গাজল থানার পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। পাশাপাশি এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়ক তিনি একটা আতঙ্কে রয়েছেন, তার পরিবারও একটা আতঙ্কে রয়েছে। যে কোনো সময় গাড়ি স্টার্ট করলে হয়তো ফেটে যেতে পারে, এমন একটা অনুমান করছেন। পাশাপাশি এই ঘটনায় কিন্তু তীব্র একটা আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত পুলিশ তদন্তে নেমেছে। গোটা ঘটনা গাজল থানার পুলিশ তদন্ত করে দেখছে। সুমিত, বেশ, ধন্যবাদ নারায়ণ। এই গোটা ঘটনা নিয়ে চিন্ময় দেব বর্মন, যিনি বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন শুনবো। আমার গাড়ি সমস্ত লক ভাঙা, এবং তারপরে সিসিটিভি ফুটেজ দেখা হয় রাত্রিবেলা প্রায় 1:30 নাগাদ কিছু দুষ্কৃতী একটা গাড়ি নিয়ে এসে সেই গাড়ি থেকে নেমে আমার গাড়ির যে কভার, সেই গাড়ির কভার সমস্তটা উঠিয়ে গাড়ির ভেতরে সমস্ত রকম ওয়্যারিং ইন্টারকানেক্ট করে একটার সঙ্গে আরেকটাকে সংযুক্ত করে দেয়। এবং আমার আশঙ্কা বা আমার যে সন্দেহ, তাতে মনে হচ্ছে যে পরের দিন সকালবেলা ওই গাড়ি নিয়ে আমার কলকাতা যাওয়ার কথা, কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। কিন্তু আমি যেহেতু ড্রাইভার আসেনি বলে সেই গাড়ি না নিয়ে আমি অন্য কোনো গাড়ি নিয়ে যাই। আমার মনে হয় যে হয়তো এই খবরটা দুষ্কৃতীদের কাছে ছিল এবং তারা আমাকে প্রাণে মারার চক্রান্ত হয়তো করতে পারে।